সৃজমানী দাস আর কোন দল থেকে? বিজেপি দল ভারতীয় জনতা পার্টি। ভারতের দল। তো আপনার জেলা সভাপতির নাম কি? কল্যাণ কল্যাণ গোস্বামী। আচ্ছা, সকল জনগণকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং সবাইকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি প্রতিক্রিয়ার স্বরূপ আমাদের ভারতীয় জনতা পার্টির সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার বিশেষ করে আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কল্যাণদা মানে ওনাকে মানে আঞ্চলিক পঞ্চায়েত পদে টিকিট দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমার মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করি আমার এই পদে মানে বিজেপি থেকে টিকিট দেওয়ার জন্য। আর তো এটাই। আচ্ছা, এখন তো আপনার মা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মনোনীত হয়ে গেছেন, তো এরপর মানে উনার এই এলাকার মানে উন্নয়নের জন্য মানে কি কি কাজ থাকবে? নামটা বলুন। আমার মা শ্রীমতী শিবানী দাস, তো আঞ্চলিক পঞ্চায়েত পদে যতটা মোটামুটি আমাদের দিকে মানুষকে দেওয়া যায়, যতটা সাহায্য করা যায়, সরকারি যতটা ফান্ড আছে প্লাস জলের প্রকল্প আছে, বাকি যতগুলো জিনিস আছে সবগুলি আমরা ভালোভাবে মানে মানুষের মধ্যে যাতে বিতরণ করি এই আশাবাদ করছি। ভগবানের কাছে আমরা এটাই মানে আশা করছি যে আমরা সব মানুষের এত বড় কাজটা ভালো মতো করতে পারি, এটাই আর কি। আমরা দেখতে পারি যে এখানে আমাদের মেইনলি ফ্ল্যাটের একটা সমস্যা, ফ্ল্যাট হওয়ার পর মানে বহু সমস্যা। হ্যাঁ, আপনার এই এলাকার মাটি নাকি পাইতেন এলাকায় বন্যা, হ্যাঁ বন্যা একটা জল নিষ্কাশনের তেমন তো আমি কি করব, নতুন এসেছি এই মানে রাজনীতিতে, তো আঞ্চলিক পর্যায়ে প্রথম পেয়েছি, তেমন কিছু জানি না, কিন্তু বন্যা প্রত্যেক বছর আমাদের এলাকাতে অনেক ক্ষতিগ্রস্ত করে। তো আমরা ডিসি মহোদয় আছে বা আমাদের বিজেপি কর্মকর্তা যতজন আছেন সবার লোকে যোগাযোগ করে আর আমরা এই কাজটা কিছুটা সমাধান করার চেষ্টা করব। চেষ্টা করবো। আচ্ছা, ধন্যবাদ। এখন আপনি জনগণকে লাস্ট মুহূর্তে আপনি জনগণকে মানে আপনার মাকে একটি নির্বাচিত করার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, জনগণকে আপনি কি বার্তা দিতে চাইছেন?